অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। আমি লাস্ট ভিডিও দেওয়ার পরেও অনেক ছাত্রছাত্রী আমাকে একটাই প্রশ্ন করছে যে স্যার আমাদের টাকা পাওয়া নিয়ে বিষয় নিয়ে ভিডিও করুন, প্লিজ স্যার আমাকে এই বিষয় নিয়ে একটা ভিডিও করে দিন। তো আমি বাড়ি যাওয়ার আগে ভেবে নিলাম যে তোমাদের এই বিষয় নিয়ে একটা ভিডিও করে দেওয়াই যাক, কারণ যেহেতু ইম্পর্টেন্ট প্রশ্নটা করেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি শুরু করা যাক। তার আগে একটা কথা বলবো, যারা যারা ভিডিওটাতে লাইক করোনি একটা লাইক অবশ্যই করো, কারণ এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য, যারা যারা ভিডিওটা টাকা পাওনি তাদের উদ্দেশ্যে। দেখো, প্রথম ব্যাপারটা সবথেকে গুরুত্বপূর্ণ, লট নাম্বার নিয়ে একজন ভিডিও চেয়েছে, সেই বিষয় নিয়ে বলছি, এবং তোমাদের কোন লটের মধ্যে পড়েছে সেই লটগুলো সম্পর্কে বলবো, এবং কোন কোন সময় অ্যাপ্রুভ হয়েছে সেটা তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? প্রথম ব্যাপারটা হচ্ছে, দেখো তোমাদের লট নাম্বার নিয়ে যারা ঐক্যশ্রী পোর্টালে আবেদন করেছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের লট নাম্বার খুব তাড়াতাড়ি জেনারেট হবে এবং লট নাম্বার সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 5 6 করে কিন্তু টাকা পেতে শুরু করবে। যাদের লট নাম্বার আগে দিয়েছে তার কিন্তু আগে টাকা ঢুকবে, যার লট নাম্বার পরে দিয়েছে তার টাকা পরে ঢুকবে। এরপরে SBMCM স্কলারশিপের ছাত্রছাত্রীদের নিয়ে প্রশ্ন নিয়ে চলে আসবো যে তোমাদের কবে টাকা ঢুকবে। প্রথম প্রশ্ন, যে লটে তোমাদের টাকা ঢুকতে চলেছে সেই লটটা হচ্ছে, দেখো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ শ্রেণী, গ্র্যাজুয়েশান, তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান, তারপর হচ্ছে তোমার PhD, তারপর প্রফেশনাল কোর্স, DLED, নার্সিং, এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা লট। এগুলো কিন্তু আলাদা আলাদা লট। এবার কোন লটের মধ্যে তোমার টাকা বর্তমানে পড়ে আছে সেটা তোমাদের ফার্স্টে বুঝতে হবে। দেখো, তোমাদের ফার্স্ট তার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমরা বুঝতে পারবে, নিজে থেকেই বুঝতে পারবে। তার জন্য তোমায় কী করতে হবে, SBMCM স্কলারশিপ বলে সার্চ করবে ক্রোমে, যে কোনো ব্রাউজারে, ঠিক আছে? সার্চ করার পর এখানে পৌঁছাবে, অ্যাপ্লিকেশান লগ ইনে ক্লিক করবে, ID পাসওয়ার্ড দেবে। এরপর কী করবে, দেখো ওখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান বলে একটা অপশান পাবে, সেখানে ক্লিক করবে এবং সেই জায়গায় যদি তোমার অ্যাপ্রুভ হয়ে যায়, মানে তোমার যদি অ্যাপ্রুভ দেখায় যে স্কলারশিপ মানে অ্যাপ্রুভড, যে সময় তোমার অ্যাপ্রুভ দেখালো বা ফরওয়ার্ড বাই HOI কোন সময় দেখিয়েছে সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখবে। সকাল 10টা থেকে 11টার মধ্যে যদি তোমার অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তুমি ফার্স্ট লটের মধ্যে আছো, মানে তোমার টাকাটা সম্পূর্ণরূপে উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বা মাধ্যমিক ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকে পড়ে আছে অ্যাপ্লিকেশানটা, কিন্তু মাথায় রাখবে কথাটা। সেকেন্ড, যাদের হচ্ছে 12টা থেকে 1টার মধ্যে যাদের অ্যাপ্লিকেশানটা কমপ্লিট আছে তাদের মাথায় রাখতে হবে এটা সম্পূর্ণরূপে যে সমস্ত কলেজের স্টুডেন্ট আছে সেই সমস্ত কলেজের স্টুডেন্টদের কাছে কিন্তু তোমার পোর্টালে ঢুকে গেছে। এরপর যাদের হচ্ছে তোমার মোটামুটি 1টা থেকে 1.5টা বা 2টো বা 3টের মধ্যে আছে তাদের কিন্তু মাথায় রাখতে পোস্ট গ্র্যাজুয়েশান, যারা হচ্ছে মাধ্যম MCOM করছে বা ধরো MA করছে বা BSc করছে, এই সমস্ত পোর্টালের কাছে ঢুকে গেছে। এরপরের যে জায়গাগুলো আছে, মানে 4টের পর, মাথায় রাখবে 4টের পর কিন্তু ক্লোজিং টাইম, মাথায় রাখবে, কারণ অফিসিয়াল কাজ ক্লোজিং টাইম, বাট হেল্পলাইন নাম্বার খোলা থাকে। তো এরপর তোমাদের যে যা থাকে তাদের প্রফেশনাল কোর্সদের মধ্যে ঢুকে আছে। এই মুহূর্তে তোমাদের এই মনে ডাউটটা ক্লিয়ার করলাম। এরপর এই যে লটের মধ্যে ঢুকে আছে, কোন লটে আমাদের টাকা রাখা সেটা তোমরা বুঝতে পারলাম। কবে টাকা পাবো, যদি তুমি প্রফেশনাল হোল্ডারদের মধ্যে হয়ে থাকো তোমার টাকা পাওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি হচ্ছে। কারণ দেখো, আমি SBMCM পোর্টালে যখন ফোন করেছিলাম এই বিষয়টা আমাকে একটা ছাত্রছাত্রী খুব ভালোভাবে মনে করিয়ে দিল যে স্যার এই বিষয় নিয়ে একটা ভিডিও আমাদের করে দিন। আমি সেই কারণেই তোমাদের কোনো কিছু না মনে করে এই ভিডিওটা আমি শেষ মুহূর্তে তোমাদের জন্য করছি। এই কারণেই করছি কারণ এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। তাই এই ভিডিওটা আমি দেরি না করে শুরু করে দিচ্ছি। দেখো, যারা প্রফেশনাল কোর্স করছো, অর্থাৎ নার্সিং, তারপরে ধরো আমি বলছি DLED থেকে শুরু করে যারা প্রফেশনাল কোর্সের মধ্যে আছো বর্তমানে, তাদের টাকা সব থেকে আগে পাবে। এরপর যারা টাকা পাবে সেটা হচ্ছে তোমার ধরো যারা MCOM করছো, PhD করছো, যারা বড় বড় লার্জ অ্যামাউন্টের টাকা পাবে, যেমন 24,000 টাকা, 48,000 টাকা, 60,000 টাকা, 96,000 টাকা, এই টাকাগুলো যারা পাচ্ছ তারা কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পাবে। এরপর কারা পাবে, যারা হচ্ছে গ্র্যাজুয়েশনের একদম লাস্ট দিকে আছো, মানে লাস্ট দিকে বলতে আমি বলতে চাইছি যে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে একদম, মানে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে একদম লাস্ট দিকে আছো, যারা রিনিউয়াল স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছো। রিনিউয়াল স্কলারশিপে অ্যাপ্লিকেশানদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করে তারা। এরপর কারা টাকা পাবে, যারা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছে, তারা অলরেডি একটা লটে টাকা পেয়ে গেছো। এর পরের লটের জন্য অপেক্ষা করছো, তার 31শে মার্চের মধ্যে প্রত্যেকটা লটে টাকা আসতে চলেছে। তোমরা ঠিকই শুনেছো, 31শে মার্চ ফিনান্সিয়াল ইয়ার এন্ডিংয়ের লাস্ট ডেট এবং তোমাদের টাকা পাওয়ার একদম পুরো শুরু। তো আমি তোমাদের আশা করি এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, তোমাদের 31শে মার্চ কিন্তু এটা গুরুত্বপূর্ণ সময়, ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এবং টাকা ঢোকার কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তোমরা ঠিকই শুনেছো। তাই
তোমাদের মনে একটাই যে ডাউটগুলো আমি ক্লিয়ার করলাম এই মুহূর্তে, আমি জানি তোমাদের 50%-এর ওপর ডাউট ক্লিয়ার করতে পারলাম। বাদবাকি যে ডাউটগুলো ক্লিয়ার করতে পারলাম না, তোমরা অপেক্ষায় থাকো, বাদবাকি ডাউটগুলো পরের দিন আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো, চিন্তা করার কোনো বিষয় নেই। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং ভালো থেকো, আমাদের পাশে যুক্ত থেকো। এবং কমেন্ট বক্সে জানাও তোমার মনে কিন্তু যাবতীয় প্রশ্ন, যে প্রশ্নগুলো এখনও পর্যন্ত আছে। ঠিক আছে?